आसनसोल दक्षिण विधानसभा के भाजपा उम्मीदवार अग्निमित्रा पॉल लगभग दोपहर 2 बजे आसनसोल दक्षिणी इलाके के हीरापुर थाना अंतर्गत रहमतनगर के बूथ नंबर 135 के पास पहुंची। वहां उनकी कार पर हमला कर दिया गया। बताया जा रहा है कि अग्निमित्रा पॉल जब बूथ का जायजा लेकर गाड़ी में बैठ रही थी तभी पीछे से हमला किया गया। अग्निमित्रा पॉल ने आरोप लगाया है कि वो जैसे ही बूथ से निकलकर गाड़ी में बैठने लगी, तृणमूल कांग्रेस के गुंडों ने हमला कर दिया। उन्होंने ईंट फेंकी जिससे उनकी गाड़ी का पिछला शीशा चकनाचूर हो गया। हमले के तुरंत बाद अग्निमित्रा पॉल टूटे शीशे वाली गाड़ी लेकर सीधे हीरापुर थाने पहुंची और पुलिस में लिखित शिकायत दर्ज कराई है। शिकायत के बाद मीडिया से बात करते हुए अग्निमित्रा पॉल ने अपने वक्तव्य रखे। हमले की खबर फैलते ही पूरे रहमतनगर इलाके में तनाव फैल गया। स्थिति को देखते हुए केंद्रीय बल और पुलिस की अतिरिक्त टुकड़ी तैनात कर दी गई है। चुनाव आयोग ने भी घटना का संज्ञान लेते हुए जिला प्रशासन से रिपोर्ट मांगी है। आयोग ने कहा है कि चुनावी हिंसा को बर्दाश्त नहीं किया जाएगा और दोषियों पर सख्त कार्रवाई होगी। हम सुबह से, आप लोग भी मेरे साथ हैं, हम सुबह से बूथ पर जा रहे हैं और शांतिपूर्ण हो रहा था, कोई दिक्कत नहीं था। अभी रहमतनगर में आए, बगल वाला एक बूथ है, उसमें एक बिल्डिंग में बहुत सारा बूथ है, उधर देखे, सुपरवाइज किया, सब ठीक ठाक है। निकल गए, फिर रास्ता उधर से घुमा के इस बूथ में, ये बूथ, इसमें बहुत सारा बूथ है, इधर आए, सुपरवाइज किए। जब निकले यहाँ से, अचानक से पीछे से एक बड़ा सा पत्थर आके गाड़ी का पूरा पीछे का कांच तोड़ दिया। मेरा सेक्रेटरी पीछे बैठा हुआ था, उसका लगा, सिक्योरिटी का लगा, हम सामने में थे तो मेरा लगा नहीं। আপনার কাছে ইনফরমেশন আছে? শেকু আর শাবির, আমার কাছে খবর এলো শেকু আর শাবির, আমি জানি না তারা কারা, তৃণমূলের গুন্ডা, তারা এরকম করা হয় নাকি লোক মেরেছে। এবার আপনারা খুঁজে বার করুন কোথায় আছে শেকু আর শাবির, আমি তো সেটাও বলে দিলাম। দিদি কি হয়েছিল আজকে? তৃণমূলের শেকু আর শাবির আমার কাছে পাথর মেরেছে। যাবার সময় তো মেরেছে, তখন অতটা বুঝতে পারিনি। এখান থেকে বেরোচ্ছি তখন আমাকে আবার বেড়ে আমাকে গাড়ির কাজটাকে ভেঙে দিল। এভাবে তো চলতে পারে না। তৃণমূল কি চাইছে? তাপস বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? 10 বছর তো কাজ করেননি কোনো। সৎ 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 বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। 21টা প্রশ্ন করেছিলাম, আপনি দুর্নীতি করেছেন, তার উত্তর দিতে পারেন। আজকে সেই আপনার শেকু আর শাবির ক্রিমিনালকে দিয়ে পাথর মারাচ্ছেন। আপনাদের পোষা ক্রিমিনাল, আপনারা তো ক্রিমিনাল পোষেন। মমতা ব্যানার্জি তো বলেছেন না, আমরা ক্রিমিনালকে চালনা করি, যদিও বা এখন ওরা আপনাদের চালনা করে। কি মনে করছেন মুসলমানরা আপনাদের পৈতৃক সম্পত্তি? সিটিং এমএলএ যদি আসে রহমতনগর বা যে কোনো এতে, সেখানে ঢুকতে দেওয়া হবে না? হাত থেকে ফসলে যাচ্ছে মুসলিম ভোট, তো গেছে অলরেডি। মুসলিমরা আপনারা যে জালিয়াতি আর প্রতারণা করেছেন, মুসলিমদের সাথে ঠকিয়েছেন, কি হবে মসজিদ করে? মুসলিমরা বলছে, হিন্দুরা বলছে কি হবে মন্দির করে। চাকরি দেবার কথা বলেছিলেন, চাকরি দিতে পারেননি। 15 বছর ধরে কোনো কাজ করেননি, জল বাড়ি রাস্তা কিচ্ছু করেননি। এখন মন্দির মসজিদ করে আর আমাদের মুসলমানদের হাতে মুঠো করে রাখতে চান। অগ্নিমিত্রা পাল এলে একদম, যখনই রহমতনগরে আসবো তখনই এটা মনে হচ্ছে যেন বাংলাদেশ বা পাকিস্তান। এটা যেন বাংলার মধ্যে নয়, ভারতবর্ষের মধ্যে নয়। রামকৃষ্ণ 84 নম্বর ওয়ার্ড। আপনাকে সকালেই বলেছিলাম যে লোডশেডিং হবে, 25 থেকে আধ ঘন্টার মতো, 25 মিনিট থেকে আধ ঘন্টা লোডশেডিং হয়ে গেছে। আমি দৌড়ে এলাম, এই যে এটা দেখছেন জেনারেটর, আমরা একটা মালা কিনতে দিয়েছি, একটা মালা পরাবো। কারণ জেনারেটর রাখা আছে কিন্তু জেনারেটরে কোনো তেল রাখা হয়নি। বুঝতেই পারছেন কেন তেলটা রাখা হয়নি, কেন আমি সকালে বেরোবার সময় 8টার সময় আপনাদের বলে দিয়েছিলাম যে আজকে লোডশেডিং হবে, আজকে বোম পড়বে, গাড়ির কাঁচ ভাঙা হবে।
ঠিক মিলে যাচ্ছে না। তো টিএমসি বুঝে গেছে যে তারা যাচ্ছে, এবং কেন জেনারেটরটা রাখা হলো অথচ তেলটা বন্দোবস্ত করা হলো না, এটা একটা অবাক ব্যাপার। এবং আজকে এটা হিন্দু অধ্যুষিত এলাকা, 25 মিনিট থেকে আধ ঘন্টা জেনারেটর চললো না, গাড়ি লোডশেডিং, পুরো প্রসেসটাকে স্লো করে দেওয়া হলো ইচ্ছে করে। এবং আমি যখন ঢুকলাম তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভিতরে দাঁড়িয়ে রয়েছে। আমি জানি না 100 মিটারের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকার কথা নয়, এই প্রিমাইসেসের মধ্যে 3 জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তারা বলছে আমরা নাকি লাইন ঠিক করছি। বাংলার মানুষ দেখুন কি হচ্ছে। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।